আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমড়ার আচার। তো কতটা পারফেক্টভাবে আজকে আমি খিচুড়ির জন্য আমড়ার আচার বানিয়ে নিলাম বাসায় বসেই। তো আমার বাসার সবাই কিন্তু অনেক ভালো বলছে, আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। ছোট বড় সবাই পছন্দ করছে, খেতে কিন্তু অনেক ভালো ছিল। তো এই আচারটা বানাইছি। তো আমি কিন্তু খিচুড়ি কি অন্য কিছুর সাথে খাবো, শুধুও খাওয়া যাবে। তো যে যেরকম খেতে চাও সে সেরকমভাবেই খেতে পারবে এই আচারটা। তো কতটা পারফেক্টভাবে বানিয়েছি দেখো। প্রথমে আমি 2 কেজি আমড়া নিয়েছি, দেখো এই যে। তো আমি এখানে কিন্তু 2 কেজি নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন মুছে নিয়েছি। আর এখন দেখো এই যে সুন্দর করে কেটে নিচ্ছি, উপরের চোকলা ফেলিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছো, এই তো এভাবে করে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তো দেখো এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখো এই যে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি এটাকে ফালি ফালি করে নিব, যেরকম সাইজ কেটে নিব সেরকম করে নিচ্ছি। তো আমি কিন্তু এই যে ছুরির সাহায্যে এটা আটি কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো আমি কিন্তু বেশি বাতিগুলো নিইনি, অল্প অল্প বাতিগুলো নিয়েছি। তো দেখতেই পারছি কাটা যাচ্ছে এরকমভাবে। তো আমি কিন্তু এখানে আঠিটা কিন্তু ফেলাবো না, যেহেতু অনেকটা বাতি কম, তার জন্য এই আটিটা আমি নিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি আমড়াটা নিয়ে নিয়েছি দেখো। এই পর্যায়ে সব আমড়াগুলো কেটে নিয়েছি। তো এই পর্যায়ে সবগুলো হয়ে গেছে, আর কতটা পারফেক্টভাবে আমি কেটে নিয়েছি আর চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন নিয়েছি বলে পানি। তো পরিমাণ মতো পানি নিয়ে নিব, আর এর ভিতর দিয়ে দেব চুন। তো আমি এটাকে শক্ত শক্ত করে রাখবো আমড়াটা, না হলে কিন্তু অনেকটা জালি আমড়া, তো বেশিও বাড়তি হয় না, বেশিও কচি না। এই কারণে কিন্তু আমি চুনের পানিতে ভিজাবো, তাহলে কিন্তু একটু শক্ত শক্ত থাকবে এই কারণে। তো আমি এই যে আমড়াগুলো সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি রেস্টে রেখে দিব। তো আমি সুন্দর করে আমড়াটা একটু ভিজিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছি এই যে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখানে মশলা নিয়েছি, দেখতেই পারছো। তো অনেক পদেরই মশলা নিয়েছি, দেখো এই যে পাঁচফোড়ন নিয়েছি, আর নিয়েছি খাঁটি সরিষার তেল, এটা হাতের তেল। তো দেখতেই পারছো এই যে চিনি নিয়েছি, আর নিয়েছি গুড়। তো আমি কিন্তু গুড় আর চিনি দুটাই ভাজিয়ে দিব। তো এই যে দেখো এই যে ভিজানো রাখার পানির ভিতর থেকে উঠিয়ে রাখবো, চুনির পানির থেকে। এই তো উঠিয়ে নিলাম। তো উঠিয়ে সুন্দর করে আবারও ধুয়ে নিব। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও 2-3 ধোয়া দিয়ে এটাকে রেখে দিব। তো আমি চলে যাচ্ছি এখন কড়াইতে, দেখতেই পারছো এই যে কড়াইতে চলে গেলাম। এখন পাঁচফোড়ন ভেজে নিব। তো আমার এখানে কি কি মশলা লাগতেছে আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই যে দিয়েছি একটু রাঁধুনি আর 2টা এলাচ। তো আমি সব কিছু কিন্তু অল্প অল্প নিয়েছি, তো দেখতেই পারছো। তো এখন কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব। আর আমি যে ওই যে শুকনা গুঁড়ো নিয়েছি ওখানে। তো এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 1 কাপ। তো আমি এখানে তেলটা একটু বেশি করেই দিব, কারণ আমি এটাকে খিচুড়ির সাথে খাবো এই কারণে। তো এখানে দিয়ে দিলাম তেতো করা মরিচ, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এখন আমি এই পর্যায়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব, দেখতেই পারছো এভাবে করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তো আমি কিন্তু অনেকগুলো তেল দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আমার ওইগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দিব। তো আমড়াগুলো একটু তেলে ভেজে নিব। তো দেখতেই পারছো এভাবে করে আমি সুন্দর করে ভেজে নিব। এই তো এভাবে করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পারছো। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আসছো, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো দেখতেই পারছো আদা রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি, এগুলোই দিয়ে দিলাম।
তো এই পর্যায়ে আমি সুন্দর করে আবারও সুন্দর করে এইটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো দেখতেই পারছো এই যে কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দিব। আর এখানে আমি কি নিলাম, লবণ, বিট লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচের ফাঁকি, আর নিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এই পর্যায়ে আমি কিন্তু সুন্দর করে ঢেকে এটাকে সুন্দর করে আবারও জাল দিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মিঠাইটা দিয়ে দিব, গুড়টা দিয়ে দিব। এখন গুড়টা দিলেই কিন্তু কালার চলে আসবে সুন্দর করে। তো দেখতেই পারছো আমি কিন্তু সব মানে দুটাই ইউজ করব এখানে। চিনিটাও দিব, আবার গুড়টাও দিব। তো আমি কিন্তু চিনিটাও দিয়ে দিব। তো সুন্দর করে এটা নেড়ে নিলাম। দেখতেই পারছো এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো যে যেরকম মিঠা খেতে চাও, মিষ্টিটা খেতে চাও, সে সেরকম দিতে পারো। আমি কিন্তু অল্প টক টক থাকবে, টক ঝাল মিষ্টি আচারটা বানাবো তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো দেখতেই পারছো কালার চেঞ্জ হয়ে আসতেছে আর সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢেকে দিব। তো আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে দিব যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমার আচারটা প্রায় কিন্তু শেষের দিক। তো আমি কিন্তু এখন একটু অল্প অল্প করে টেনে রসটা টানিয়ে নিব। তো নাড়বো আমি শুধু। কিন্তু এই তো যে এই পর্যায়ে কিন্তু এপাশ সুন্দর ওপাশ করে নেড়ে চেড়ে যদি সুন্দর করে না লেগে এটা যায় কিন্তু এই কারণে সিদ্ধ হয়ে নাড়াচাড়া গেছে, করতেছি। কিন্তু তো আলাম এভাবে হয়েছে। তো করে আমি কিন্তু কিন্তু এটা আমি আলামই অনেকক্ষণ রাখবো, যাবত কারণ নাড়াচাড়া করব। খিচুড়ির সাথে খাবে। তো তো এই দেখো আচারটা আমার এই যে বাবা কি কিন্তু অনেক সুন্দর ভালো কালার চলে আসছে, আর বাসে। তো দিলেই এই কিন্তু কারণেই এটা তার জন্য অনেকটা বানানো। সুন্দর তো দেখাচ্ছে। সে কিন্তু তো খিচুড়ির দেখো সাথে এই যে খাবে। তো এই এভাবে যে করে দেখো কিন্তু এই অল্প পর্যায়ে অল্প কিন্তু করে। আমার আচারটা হয়ে গিয়েছে। তো তো আমি এই যে এটাকে ঠান্ডা করে তো সুন্দর এই করে যে সফট এভাবে করে করে নিব। আমি তো নেড়ে চেড়ে তোমাদের সাথে সুন্দর করে পরিবেশন করে একটু একটু দেখাবো করে কতটা দেখো সফট কত হয়েছে আর সুন্দর করে। কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখো এই তো কতটা সুন্দর হয়েছে। আচারের কালারটাও খেতে কিন্তু অনেক মজাদার ছিল। তো আমার ফ্যামিলির কিন্তু সবাই পছন্দ করে, আর আমার বাবাও কিন্তু অনেক ভালোবাসছে এই আচারটা। যখনই খিচুড়ি রান্না করি তখনই এই আচারটা দিয়ে সে খিচুড়ি খেয়ে নেয়। তো আমার অনেক ভালো লাগে। তো কতটা তেল হয়েছিল দেখতেই পারছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।